সে রোজ 1000 পুশ আপ দিত, কারণ তার স্বপ্ন ছিল একদিন NBA তে খেলা। কিন্তু একদিন জিমে ব্যায়ামের সময় হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করলো। যেসব ডাম্বেল সে অনায়াসে তুলত সেগুলো হঠাৎ খুব ভারী মনে হলো। প্রথমে ভাবলো ওজন হয়তো পাল্টানো হয়েছে, কিন্তু তার বন্ধু অনায়াসেই সেই একই ডাম্বেল তুলে নিল। সে চমকে গেল। কিছুক্ষণ পরেই চারপাশ অন্ধকার হয়ে এলো আর সে লুটিয়ে পড়ল। অজ্ঞান অবস্থাতেও তার মনে হচ্ছিল যেন প্রিয়জনেরা তাকে ডাকছে। জ্ঞান ফিরতে ফিরতে পুরো একটা মাস কেটে গেল। ডাক্তাররা জানালো তার স্ট্রোক হয়েছে। তার বিশ্বাস ছিল কদিন বিশ্রাম নিলেই সে আবার বাস্কেটবল খেলতে পারবে, কিন্তু ডাক্তার সতর্ক করলো সুস্থ না হলে হয়তো বাকি জীবন তাকে হুইল চেয়ারেই কাটাতে হবে। হাল না ছেড়ে সেদিন থেকেই সে সুস্থ হওয়ার লড়াই শুরু করলো। তাকে সবকিছু একদম শুরু থেকে শিখতে হচ্ছিল। 67 দিন পরও তার পা দুটো কোনো জোর পাচ্ছিল না। যখনই হতাশ লাগতো সে তার সব আবেগ বাস্কেটবলেই ঢেলে দিত। মা বুঝতে পারছিলেন তার ছেলে কতটা কষ্ট পাচ্ছে। পরদিন তিনি তাকে হুইল চেয়ারে করে বাস্কেটবল কোর্টে নিয়ে একটা শট নিতে বললেন। মায়ের সাহায্যে সে বল ছুড়ল আর তার সোজা বাস্কেটে গিয়ে পড়ল। ওই একটা মুহূর্তই তাকে নতুন আশা জোগালো। সে আবারও বিশ্বাস করলো তার NBA তে খেলার স্বপ্ন এখনো বেঁচে আছে। এরপর সে আরো কঠোর পরিশ্রম করলো আর অবশেষে আবার হাঁটতে পারলো। তবে পরের মেডিকেল চেকআপে সে আরেকটা বড় ধাক্কা খেলো। ডাক্তাররা জানালো তার আবারও স্ট্রোক হওয়ার ঝুঁকি আছে। তবুও সে হাল ছাড়তে রাজি হলো না। সে কোচকে বলল যদি কখনো খেলার সুযোগ নাও পায় আর শুধু দলের সাথে থাকে তবুও নিজেকে ভাগ্যবান মানবে। সেদিন থেকে সে আগের চেয়েও কঠোর অনুশীলন শুরু করলো। তার একটাই ইচ্ছে ছিল কোর্টে নেমে অন্তত আরো একবার খেলা। তার এমন জেদ দেখে কোচ তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন। সিজনের শেষ ম্যাচে অবশেষে তাকে খেলার সুযোগ দেওয়া হলো, কিন্তু খেলা শুরু হতেই বিপক্ষ দলের এক খেলোয়াড় ইচ্ছে করে তাকে ফাউল করলো। পরে সে এর কারণ জানতে পারল। আসলে এটা ছিল বিপক্ষ দলের কোচেরই একটা পরিকল্পনা। কোচ তাকে তার স্বপ্ন পূরণের একটা সুযোগ দিতে চেয়েছিলেন। গত 3 বছর ধরে সে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে ফ্রি থ্রো লাইনে দাঁড়িয়ে শট নিতেই বলটা সোজা বাস্কেটের ভেতর ঢুকে গেল। এটাই ছিল তার কলেজ বাস্কেটবল কেরিয়ারের প্রথম সফল ফ্রি থ্রো।